চুমকি চলেছে একা পথে, চুমকি একা পথে যাচ্ছে আর দোকা পথে যাচ্ছে। আমার মেয়েগুলা কই? ওদেরকে আমার দরকার। সান চলে যাচ্ছে, বুঝতেছিস তুই ব্যাপারটা? মেয়ে কয়টা দিলি কবে? তোর আবার মেয়ে এলো করছিস? দেখ সুজন, কে শুনবে? এখানে তুই ছাড়া কে আছে? ও দোস্ত, তোকে বলা হয়নি, লাস্ট 2 দিন ধরে আমার নাম সুজন থেকে তামিল হয়ে গেছে। কিছু বলাই যায় না। 2 দিন আগে 2টা মুরগি জবাই করে আকিকা দিয়ে আমি আমার নাম চেঞ্জ করে ফেলেছি তামিল। এক মিনিট। তুই যে তোর নাম চেঞ্জ করছিস, মানে আকিকা দিছিস, আকিকার খাউন কই আমার? আকিকার খান তুই কেন খাবি? ওটা আমি বাজিটি করে চাপ বানাইছি না বাবা, যা ছিল না বাবা। দেখ সুজন, আচ্ছা ঠিক আছে সামি, খুশি তো সামি? দেখ সামি, তোর মেয়েগুলাকে তুই ডাক তাড়াতাড়ি। আমার মানে ওই মেয়েগুলাকে ডাক, ওদিকে আমার আচ্ছা শোন, ওদের আসতে আর 5 মিনিট লাগবে, বুঝছিস? 5 মিনিটের কথা বলে 50 মিনিট। এই এই নাটক যে আমরা করবো, এটা নায়ক আমি, তোর নাটকের ক্যারেক্টার কবি, তোর ক্যারেক্টার হইলে তুমি মনে হয় আমার একেবারে তামিল ছবি হিরোদের মতো আসলো। তোমার ক্যারেক্টার এইটা, তোমার তোমার আমি এই ওকে তাড়াতাড়ি পাঠা, তুই গিয়ে একটা পাঞ্জাবি পরে আসুন ক্যারেক্টারে থাকবো। নেক্সট টাইম যাতে এই ভুলগুলি না হয়। আমি এই ও কেমন কিউটি বন্ধু, কিউটি লোকেশন আমার খাটায় এনে মহিষের মতো দেখতে, এর কিউটি মনে হলো না? তুমি তো হাতি মামা ফ্যাট শেভিং করবা, মোটা আমি তো কি মোটা না, একটু বেশি। আচ্ছা শোন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মেয়েগুলাকে একটু তাড়াতাড়ি আন, মেয়েগুলাকে আমার লাগবে। এইভাবে টাকা নষ্ট হলো, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রোডাকশনের জন্য, মানে আমি আমার বাবার চ্যানেল থেকে একটা টিভি নাটক করাচ্ছি তোদেরকে দিয়ে, ঠিক আছে? প্রডিউসার আমি, টাকা খরচ করছি আমি। বাবা এইসবের কথা কিন্তু আগে করতে আসছি, আমি কিন্তু ক্রিয়েশন ডিরেক্টর তুমি, বাট এই গল্পটা লিখছি আমি। ডিরেক্টর ওই গল্পটা আমি, প্রতিটা ক্যারেক্টার আমার চিন্তা থেকে বের হওয়া। আচ্ছা তোরা দুজন কথা বন্ধ কর, ঠিক আছে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সান চলে যাচ্ছে, তোরা কি এটা বুঝতে পারতেছিস? দেখ মেকআপ তুই বলে মামা সান্ডার তোদের সাথে কথা বলে পারবো না, আমার আমার তোরা বুঝতেছিস না আমার, মানে আর কতক্ষণ এইভাবে? তাহারা বলিয়াছে তাহাদের আর 5 মিনিট। হ্যাঁ এখনো পারছি মানে তোকে কিন্তু হেভি, মানে একদম ইউনিক লাগছে। হ্যাঁ সুন্দর, কিন্তু ভাই তুই একটু আল্লাহর ওয়াস্তে ওদেরকে একটু জিজ্ঞেস করে দেখ যে আর কতক্ষণ লাগবে, মানে 5 মিনিটের কথা বলে অলরেডি 50 মিনিট হ্যাজ বিন গন। বলেছি তো তাদের আর 5 মিনিট লাগবে। 5 মিনিট বলেছি তো আসতেছি, এত টাকা রাখি কি আছে? সুন্দর লাগছে সত্যি। আমার হাতে সিগারেট কেন? ওই ওরাতে সিগারেট কেন? আমি কি সিগারেট খাই? ও কি সিগারেট খায়? আমার এটা কিন্তু আমি বললি তোরা তো। আমি সিগারেট কবে খেলাম? মানে তোর সিগারেট তুই ধর, এগুলো সিগারেট আমি খাই না। তোর সিগারেট তুই ধর। চলো যাই আমরা, নষ্ট ছেলে সিগারেট খায়। যাই। এই আমি সিগারেট খাই না। যাই আমরা শুটিং এ যাই, শুটিং এ যাই। আচ্ছা না চলো যাই।
কি ঘরে বাবা হিরো 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 ওয়াও হিরো সাইডে এদিকে বসো এই কবিল আইসে ডিরেকশন দিতে দাঁতগুলি ছাড়া তো কিছুই দেখা যায় না যে মানে শরীরটাও ঠিক মোষের মতো কালারটাও মিশে মতো বইটা হাফি হাফি এটা তোরা একই সাথে মহিষ আর হাতি লক্ষণ করতে পারিস না। তাহলে কি বলবো তোরলে যে কোনো একটা কর মানুষের কর মানুষের খারাপ প্রাণী আচ্ছা 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 ঝগড়াঝাটি বন্ধ 10 মিনিট ব্রেক ঠিক আছে তোরা এক কাজ কর শোন তোরা দুজন লোকেশন একটু রেখে দে হ্যাঁ এটা বেটার আইডিয়া তুমি না এই রাইটার আমি আমার কাছ থেকে অনুমতি নিই আচ্ছা তোরা দেখো ডিরেক্টর ভাই চল তোরা যান একটু লোকেশন রেখে করে আয় আর তুমিও যাও একটু ওয়েদারটা ফিল করো আসলে বোঝা উচিত প্রকৃতির কাছে যাওয়া উচিত চল সুন্দর গাড়ি যাও তোমরা দেখে আসো সুন্দর লোকেশন কেমনি মনে হচ্ছে ওরা ভিড় করে আরে যাবে বাবা যাও কত সুন্দর মনোরম পরিবেশ পাহাড় চল ভাই এটা আসলে অনেক জোর এই ইয়ে মারা গেছে বলছিলাম আরে তোমার সাথে না আমার জরুরি না মানে বলছিলাম কি আসলে অত জরুরি কোনো কথা না দেখি তোমার হাতটা দেখি হ্যাঁ অ্যাকচুয়ালি হয়েছে কি না হাত দেখতে বলছি। মানে ধরো তোমার এই যে হাত ফটকে না ভেঙে দিব ঠিক আছে এগুলো অন্য কোনো জায়গায় আমার সাথে না আমি হাত দেখছিলাম মানে জ্যোতির্বিজ্ঞানী আর কি আর করবি না আমি এবার মতো ছাড়লাম যাদব দাঁড়াও তোমরা সেলফি লাইক ক্যামেরার জনক কে জানিস তোরা তো না নাই ওকে আপনি জনক জানাই জ্ঞানের মূল্য নেই আসো এই কবি বলবি তো ছোট ভাই ভাই এই অর্পণ তোর বাচ্চা আইছে তোর বাচ্চা না পুরে আর বলিস না গো, আমার টেনশন হচ্ছে মাকে কিছু বলে আসি বাবা জানলে মেরেই ফেলবে কি করবো কিছু আচ্ছা তুই এগুলো নিয়ে কোনো টেনশন আমি আছি মানে আমরা সবাই আছি আর পার্সোনালি আমি তো আছি আছি মানে আমি তো সবসময় আছি এখানে tension করার কিছু নাই মানে শোন আমি বলি ঘটনা হচ্ছে কি ঘটনা হচ্ছে যে কিরে দোস্ত আচ্ছা দোস্ত তুই যে তোর এই কিভাবে দেখতেছিস সেটা দেখ কেমন লাগে আচ্ছা শোন আমি যেটা বলতেছিলাম মানে আমি তো দেখতে শুনতে খারাপ না তাই না? না আচ্ছা দেখ এই যে আমরা যে প্রোডাকশনটা করতেছি প্রোডিউসার চ্যানেল আমার বাবার ঠিক আছে ওই আর কি হ্যাঁ ইনফ্যাক্ট তোর তো আসলে একটা মানে ড্রিম ছিল ড্রিমটা তো পূরণ করতে। ভেরি নাইস
হ্যাঁ বল না এনিথিং। মানে কি? মানে এটা মানে বুঝলি না, মানে ওই যে থাকে না কি আর বল না ক্লিয়ারলি কি? একজন মানে একটু রোমান্টিক সিন একটা রাখ না তোদের সাথে। রাইটার আছে, হ্যাঁ কি সুজন না সামির, এখন নাম চেঞ্জ করা সামির, ওর কাছে যা, ওর কাছে গিয়ে বলতেছি। আচ্ছা মানে কি- তার মানে ক্যাপিটাল আমাকে বলতে দে, আমি যদি সামিরকে বলি, সামির যদি স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে তুই করে দিবি তো? সেটা পরে আমি সামিরের সাথে বুঝবো, তুই আমাকে এটা নিয়ে প্যারা দিস না, আমার তো কাজ করতে দে মামা, দেখ কাজ তো ভালো করা দরকার, রাইট? তাই না? এই সামির, যা সব যা যা যা, যা। সামির, আরে দেখ না ওদিকে ফ্রেমটা দেখতে দে না। সামির। কি রে, তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। কেন? মানে কই তোর খাতা কলম কই? তুই তো খুব ভালো লিখিস রে। সেটা আমি জানি, কিন্তু খাতা কলম নিয়ে কি আমি সাথে সাথে ঘুরুম নাকি? মাল মামা মাথায় অল টাইম থাকে, যেখানে যাই ওখানে কিছু না কিছু রেডি করেই ফেলি, বুঝছস? আচ্ছা দোস্ত, তোকে একটা কোশ্চেন করি। আমি দেখতে শুনতে কেমন রে? তুই তো আমার একমাত্র স্মার্ট। মানে দোস্ত বলছিলাম কি, ওই যে মানে আমাদের প্রোডাকশনে, হ্যাঁ মানে ওই যে আমাদের মেয়েরা আছে না, ওদের সাথে আমার একটা সিন লিখে দে না। মানে এটা বুঝলি না, মানে ওই যে romantic scene। কেন পারবো না? তুই বলছস এইটা আমি করব না? তো যাই হোক, এবার শোন, একটা কথা হইলো যে সিনলে কিন্তু মামা টাকা লাগবে। টাকা টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস না, তোর বন্ধু থাকতে, হ্যাঁ টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস। শোন আমি বলি, তুই আজকে রিসোর্টে গিয়ে সন্ধ্যার সময় আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে আয়। কি বললি মামা? 2000 টাকা? তুমি জানো আমার রেমুনেশন কত? আমি 5 লাখ ছাড়া কোনো কাজই করি না। তোরা বন্ধু বান্ধব মানুষ, এই জন্য 4 লাখে কাজটা করে দিচ্ছি। 4 লাখ? তো আমার সিনেমা ইন্টারন্যাশনালি ভাবে চলে, হলিউড বলিউড এভরি জায়গায় চলে আমার সিনেমা, তুই জানো? বলিউডের কোন সিনেমা? ওই হলিউডের বলতে হলে আমেরিকার একটা সিনেমা, তুমি ওটা চিনবে না, আফ্রিকায় ওটা চলছে। বলিউডের কোন সিনেমা? বলিউড একটা আছে, এগুলি মামা গেলে হলে যা দেখতে হয়। তোকে আমি 3000 টাকা দেবো। মামা সরি মামা, 3 লাখ লাস্ট হলো, 3 লাখ, 3 লাখের নিচে আমি একটাও কাজ করি না। 3 লাখ। ঠিক আছে, 3 লাখ নিবি? 3 লাখ নিবি না? 3 লাখ। ভাই এদিক দিকে সামনে যাওয়া যাবে? কেমন বলে যাও যাই বলে সামনে যায় কান তুলে দেখিবেন তুলি মাল আমি রোডে তুলিবেন এদিক থেকে সামনে যেতে পারবো? মানে সামনেও ডাল জায়গা, ওই নিচেও অনেক নিচা জায়গা থেকে আপনার রাস্তা উঠতে হবে। ওরা হঠাৎ যাইবেন দে এই যে সামনে যাব। এটা অর্ডার কিন্তু হাতি আছে, হ্যাঁ মারানো মারিব দে এতে কোনো আতি কোনো ফেসটা পেরা এখানে বেশিক্ষণ থাকতে না করছে, মানে এখানে বড় বড় হাতি আছে, শোন না এই ফেসটা পেরা হাতি আক্রমণ করতে পারে। এদিক দিয়ে যেতে পারবো না? দেখতে দিবেন না, মানে একসাথে দেখতে দিবেন, সমস্যা নাই, কিন্তু গাম্বুরা দাম ভরিব, নিজুত গাম্বুরা বড় আম ভরিব লামি তারপর রোডে তুলতে দিবেন দে মানে ডাল দিয়ে এরকম করে আস্তে আস্তে নামতে হবে, নেমে রাস্তা উঠতে হবে। মানে হাতি, বড় বড় হাতি আছে, হাতিয়ে আক্রমণ করতে পারে।
একটু দাঁড়াই, একটু ভালো বাতাস লাগতেছে। পানিও দরকার ছিল। ওর পাড়া হয়ে গেছে জানিস, জানলে তো শু করে আসতাম। ধ্যাৎ। আচ্ছা অর্পণ কেমন লাগে হবে ভালো লাগে জানিস, আমার সাথেও কিভাবে জানিস, আর আমি না শুনলে তো আমাকে মেরে। আচ্ছা শুনি না, আমরা না শুনতে চাই মনে চলে যাবো, কিন্তু আসছি এত কষ্ট করে আসছি, আজকে শেষ করে যাই। আর আমাকে তো আমি কি বলতে জানিস, ভোর নাকি নানার পাহাড়েটা, ওদের নাকি এলাকায় অনেক লোকজন, মানে পুরাই একটা কি বলবো বাবা। আচ্ছা বানিয়ে ছেলেটা কি যে বলবো, কি বানিয়ে পড়েছো? তারপর ভালোই লাগে ওর মুখে গুলো শুনতে। হ্যাঁ। আচ্ছা আয় চল। আচ্ছা শোন, আমি এই স্ক্রিপ্টে নতুন একটা গল্প মানে সিকোয়েন্সটা এমন, ধর অর্পণ ছেলেটা না আমার জন্য এত কিছু করতেছে, আমাদের উচিত তার জন্য কিছু একটা করা। তো আমি চাচ্ছি যে অর্পণকে দিয়ে কিছু একটা এই সিনেমার মধ্যে একটা করা। আগে এটা খারাপ হবে, কি করে ধর এই জিমি মেয়েটার সাথে নায়িকার সাথে অর্পণের একটা রোমান্টিক সিন কোনোভাবে যদি আমরা অ্যাড করাই, জিনিসটা খারাপ লাগবে, জিনিসটা আসলে ভালো। না 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 না, এই সিন করানো যাবে না। না 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 না, এই বুর্জুয়া রোম্যান্স আর বিপ্লবটাকে পুরো নষ্ট করে দিবে, এইটা করাই যাবে না। না না দেখ, না, আমি তোর কাছে তো অনুমতি চাই নাই, আমি তোমাকে যা জিনিসটা জানাইতে আসি, আমি আমার স্ক্রিপ্টে আমি একটা সিন রাখবো বাস। তুমি না না করার কে? ডিরেক্টর কে? ডিরেক্টর ঐশ্বরিয়াকে কি মাথা নিয়ে নিছো নাকি? মানে ফাইজলামি করো শোনো। আমি ডিরেক্টর, আমি তোমার, আমি পরিচালক, আমি তো পরিচালক বানাইছে এটা কি? কি বানাইছে? আমি নিজে পরিচালক, তুই নিজে নিজে বলে হবে নাকি? ভাই, আমি তুই নিজে নিজে বললে হবে নাকি? আমি রাখবো না। আমি জীবনে রাখতে তোমাকে আমি তোমাকে নিয়ে আসছি। ডিরেক্টর আমি, আমার কোনো ভ্যালুই নেই। আরে বাবা বলবি তো কি হয়েছে? আর তোর গায়ে হাত দিয়ে সময় লাগে? হ্যাঁ, নাই, আমার নাই, ঠিক আছে? একটা গল্প বানাইতে আসছে, কাজ করতে আসছে আমি এখানে। ওকে জিজ্ঞেস করো, ও গল্পের মধ্যে হঠাৎ করে কি একটা সিন পাচ্ছে। এই তুই আবার কি সিন করবি? কি পাঠানো শুরু করছিস? কি পাকনামি বাবা, আর ওই একটা সিন ঢুকে দিয়েছিল, তোর একটা মানে যেহেতু তুই আমার জন্য এত কিছু করতে, তোর সিনটা ঢুকে দিতে। ও আচ্ছা, মানে সিনটা করলে কি খুব বেশি প্রবলেম? গল্পের মাঝখানে আসলে এই সিনগুলো হয় না। ও সিনটা, হ্যাঁ, ও গল্পের কি বুঝেটা কি ও? হ্যাঁ, আমি গল্পের কি বুঝি মানে? আমি ডিরেক্টর। তোমার ডিরেক্টর বানাইছে কে? কে বানাইছে মানে? তোমার ডিরেক্টরের কি যোগ্যতা আছে তুমি বলো তো? আর হলো সবচেয়ে বড় কথা, গল্পটা আমার, লেখাটা আমার, সবকিছু আমার। আমি নাকি? আরে ডিরেক্টর আরে তোর চুপ থাক, বস দুজনে। ঠিক আছে, আমি ঢাকা চলে গেলাম। শোন, তোরা যদি এভাবে ঝগড়াই করতে থাকিস তাহলে প্রজেক্ট ক্যান্সেল, আমি ঢাকা চলে গেলাম। নাম গেলে কেমন? তুই যদি বলতি এই নদীতে ডুববা তুই মরে যা, আমি হাসি খুশি ভাবে সেটা মাইনা নিতাম, কিন্তু ওর মতো একটা আস্ত মহিষের সাথে আমার ফ্রেন্ডশিপ কোনো ভাবেই যায়। আচ্ছা যাও, শোন, আপনি তুই হাত মিলা, হাত মিলা, হাতটা ময়লা করুন। হাত মিলা। আমার সম্মানটা কিন্তু তাও কিন্তু আচ্ছা তুমি পরে দেন। চল শুরু করে যায়।
আমি সিনটালে কিন্তু পরে দেবো ঠিক আছে বলো। আমি ডিরেক্ট আশা নেই। এই মোনালিসা, মোনা, এই মোনালিসা, মোনা, আচ্ছা দাঁড়া আমি দূরে থাকি। না কি রে, কোনো সমস্যা? সমস্যা না আমাকে শেয়ার করতে হবে। কোনো সমস্যা নেই। আচ্ছা তোকে একটা কোশ্চেন করি, মানে তুমি সবসময় এরকম মারামারির মধ্যে দেখিস কি জন্য? মারামারি কেন থাকে? মারামারি কিন্তু দেখ না, সবসময় সবার সাথে মারামারি করি। কিন্তু এই মারামারি কারণ থাকতে পারে, কখনো তো এটা কেউ জানার চেষ্টা করো না। শুধু উপরে উঠতে সবাই দেখে মারামারি করি সবসময়, কিন্তু এটার পিছনে তো কোনো একটা কারণ থাকতে পারে। তুমি কখনো জানার চেষ্টা করছো? বলো না। কি বেশি আমি ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে, ওখানে সবাই বাবা মা কাজিনরা, ফ্যামিলির মধ্যে এরকম কিছু হতে পারে, এটা আসলে কেউ কাউকে বলা যায়? এটা বলে বিশ্বাস করবা? লজ্জাও তো লাগে বলতে। কিন্তু আমি আমার কাজিনদের অনেক কিছু শেখার যেটা হওয়ার ছিল না। আমি কাউকে বলতে পারতাম না, আমি কাকে বলবো? এগুলো কি বলা যায়? এগুলো বলার মতো ব্যাপার? তারপর আস্তে আস্তে বুঝতে শিখলাম যে এভাবে আর চলবে না। আর কত অন্যায় প্রতিবাদ করতাম, বাধ্য হয়ে আমি না, এবার আমি তারপর আমি মার সাথে মারামারি শিখি। কেউ কিছু আর বলতে পারবো না, কাউকে ছাড়বো না। যারা আমার সাথে এগুলো করছে আমি ওদের কাউকে ছাড়বো তো নাই, সামনেও যেন এরকম কেউ কিছু করতে না পারে, তার জন্য মার সাথে শিখি। এখন তোমরাও যদি কিছু বলো না, আমি জানি তোমরা কিছু বলতে আসো না, কিন্তু আমি আমার ওই জিনিসগুলো এমন ভাবে গেঁথে গেছে মনে, আমি এখন পারি না। আমার সবকিছু মনে বারবার মনে আসে। তাই সত্যি, তোমার তো কোনো দোষ নেই। মন খারাপ করার কিছু নেই। দেখো আমরা এখানে আউটিং এ এসেছি, আমরা এখানে মজা করতে এসেছি। তুমি please, জানি, আচ্ছা আমার কিছু ভালো লাগছে না। একটু emotional হয়ে যাও। আসলে আমরা আড্ডা দিই। না, আমার আড্ডা দিতে কোনো কিছু ভালো লাগতেছে না। তুমি এদিকে থাকো আর কিছু মনে করো না। আমি যাই, পরে বলবো। আমার কিছু ভালো লাগতেছে না, থাকো এখানে। আসি। দেখ, মানে তোর যে ক্যারেক্টার, মানে আমি যে ক্যারেক্টারটা ধর বানানোর চেষ্টা করতেছি, সৃষ্টি করার চেষ্টা করতেছি, ঠিক আছে, সেই ক্যারেক্টারটা হচ্ছে একটা বাঙালি লোক। বুঝতে পারছিস আমার কথা? মানে দেখ, তুই যে 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 রকম পোশাক তোর ইচ্ছাতে করতে পারে সেটা আমার কোনো সমস্যা, কিন্তু ক্যারেক্টারটা একটা বাঙালি মেয়ে। হ্যাঁ, আমার বাঙালি মেয়েরা হচ্ছে শাড়ি পরে, তারা হচ্ছে সালোয়ার কামিজ পরে, কপালে একটা টিপ দেয়, ফুটি লিপস্টিক দেয়। লিপস্টিকটা ঠিক আছে, কিন্তু এরকম, হ্যাঁ কি করেছিস? মানে ক্যারেক্টারে ঢুকতে হবে তো, হ্যাঁ মানে এটা কি ড্রেস? কিন্তু আমার সব ড্রেস পোশাক আশাক তো সব সব আমি কিনে দিই। তোর তোর নিজস্ব কোনো স্বকীয়তা নেই? মানে দেখ, মানে কার্ল মার্কস কিন্তু আমাদের এটাই বলেছে যে আমাদের এই সোশ্যাল কনস্ট্রেইন থেকে কিন্তু বের হতে হবে, হ্যাঁ আমাদেরকে প্রকৃতির কাছে ফিরে যেতে হবে, নিজস্ব একটা স্বকীয়তা থাকতে হবে। তুই তুই একটা মানুষ, তুই তো নিজের পোশাক চুজ করতে পারিস না। হ্যালো আম্মু, এখন থেকে আমার পোশাক আশাক যাই কিনবো সব তুমি কিনে দিবা না, আমার পছন্দের জিনিস কিনবো। আমার ভালো লাগে না এসব। তুমি কিনে দিও।
ক্যাস্টের শাসন থাকতো মানে মানে কি? ঠিক আছে আম্মু, তুমি কিনে দিও। আচ্ছা, আমি যে চরিত্রটা করছি এটা হচ্ছে একটা কবির চরিত্র। আচ্ছা, তোর কি মনে হচ্ছে আমি অভিনয়টা পাচ্ছি? তুই আবার কবি? কেন? তোর পাঞ্জাবি কোথায়, চশমা কোথায়? সমস্যা নাই, যখন মনে কর ডাইরেক্টর শট বলবে তখন আমি ফার্স্ট করে এটা পরে চলে আসবো, ব্যাপার নাই। আচ্ছা যাক, এইসব বাদ দে, এইসব বাদ দে। কবি বললেই হবে না, কবি কবি ভাবো আর কি। এটা তুই ঠিক বলেছিস, একটু চারপাশে দেখ, প্রকৃতিটা কি সুন্দর, তাই না? এই প্রকৃতিটা দেখে না আমার তোকে একটা কবিতা শোনাতে ইচ্ছা করে। কবিতা? মানে ভিতরে একটা মানে কবিত্ব ব্যাপারটা জেগে উঠতেছে। আমরা দুই বন্ধু, আমরা অনেক ভালো। এই তোর কবিতা? কেন? তোর কবিতা শোনা। ও মোনালিসা, কি অপূর্ব দৃশ্য! এই জিনিস দেখে যাও, আসলে কি সুন্দর না এখানে। শোন, আমি বলি, যদি অলওয়েজ আমরা এই জায়গাটা এরকম করতে থাকি, কি যে একটু দেখে তুমি আজকে কাজ করবে না? ঠিক আছে তুমি? আমরা না থাকলে এখন কি হয়ে যেত? আচ্ছা। তুমি যে কি মানে সবসময় শুধু পাইস যাবে, এখন যদি কিছু হইতো আমরা না থাকলে একটু সাবধানে থাকতে পারো তুমি। অলওয়েজ তুমি পাইস যাবে, পাইস যাবে। এক আকাশে তারা তুই, একা গুনিস নে, কিছু মনে না, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে, দুর্যোধনা তুই একা গোহাস নে, সবাই ও দোস্ত আরে বল, আমি অনেকক্ষণ বসি, পা ব্যথা হয়ে গেছে, আমি আবার রোবট টোবট মানুষ, বুঝছিস তো, আমার পা কি অবস্থা দোস্ত? এখন কি অবস্থা তোর? জটর আছে নাকি? আরে না, নেই। আমি না বল। Actually, I'm sorry. সরি কেন? আমার এখানে ট্যুরে আসার জন্য আসলে একটা ইন্টেনশন ছিল, একটা খুব বাজে ইন্টেনশন ছিল। আমি তোরকে ইউজ করতে চাই, হচ্ছে কি মজার ব্যাপার, সে তোরাই আছে আমার জীবন। আসলে দোস্ত, আমি না ছোটবেলা থেকে অনেক কিছু পেয়েছি, যা পেয়েছি সব পেয়েছি। আমি টাকার বিছানায় ঘুমিয়েছি, কিন্তু কিন্তু একটা জিনিস কখনো পাইনি, বাবা মা ভালোবাসা। আমি ছোটবেলা থেকে দেখতাম আমার বাবা মা খুব ঝগড়া করতেন, বাবা প্রায় সময় নাইট ক্লাবে যেতেন, মা এগুলো সহ্য করতে পারতেন না। একটা পর্যায়ে মা এগুলো ইউজড হয়ে যায়, তারপর মা বিভিন্ন ক্লাবে পার্টিতে জয়েন। ছোটবেলা থেকে একটা মানুষ একটা গাইড দরকার, সেই গাইডটা না আমি কখনো পাইনি।
এইসব দেখতে দেখতে না আমি আমি নিজে কবে মানুষ অমানুষ হয়ে গেলাম সেটা আমি বুঝতে পারি। আমার অনেক ফ্রেন্ডরা আমাকে ভালোবাসে, তারা আসলে আমাকে ভালোবাসে, তারা আমার টাকাটাকে ভালোবাসে। একটা ফ্যামিলির ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা, সেটা না আমি কোনোদিনও পাইনি। আজকে আমাদের লাস্ট নাইট, চলে যাবো আমরা সবাই। যদি পারিস তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস। আরে কি বন্ধু বান্ধব, আরে এই বন্ধুদের সাথে কি সরি বলতে হয়? আমরাই তো আর কি সরি বলবো, সরি বলি উই আর ফ্রেন্ড, সবাই হলো ফ্রেন্ড। সব সময় আমরা একসাথে থাকি।